দেশের মাটিতে ওসমান হাদির লাশ, কফিন ধরে কাঁদলেন নেতৃবৃন্দ। হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, সম্পাদকের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে সন্ধ্যা ৬টায়। কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন হাসানাত, সাদিক কায়েম সহ নেতাকর্মীরা। হাদির লাশ রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে। এ উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে হাদির জানাজা হবে। এদিন সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পরিবারের দাবির ভিত্তিতে কবি নজরুল ইসলামের পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদিকে। জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া করা হয়। দোয়ায় হাদির জন্য জান্নাতের সুউচ্চ স্থান কামনা করা হয় এবং তাকে শহীদ হিসেবে কবুল করার প্রার্থনা করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদি মারা যান। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হাদি ৭ দিন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের এই লড়াকু যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। তিনি আরও জানান, ওসমান হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ওই ভবন দুটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এদিকে এ ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজুর আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে। টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা সহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডক্টর ইউনূস। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার বিকেলে মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এ সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা ৬টা ৫ ঢাকায় পৌঁছাবে। তার নামাজে জানাজা শনিবার জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে এ সময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকা জুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা আছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি যে কোনো বড় জনসমাবেশের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতেও আহ্বান জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালাতে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সমুদ্রে চালানো হামলার মাধ্যমে তিনি ইতিমধ্যেই তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন বলে সমালোচনা রয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে স্থলভাগে মাদক চক্রের বিরুদ্ধে হামলার জন্য ট্রাম্প যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের অনুমোদন চাইবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এতে তার কোনো সমস্যা বা আপত্তি নেই। তবে তিনি এও বলেছেন, রাজনীতিকরা চালুনির মতো তার তথ্য ফাঁস করে থাকেন, তাই এ নিয়ে তার যথেষ্ট উদ্বেগ রয়েছে।
এবারে খেলার খবর। লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পেয়ে তুমুল হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিশৃঙ্খলার ঘটনায় আঙুল উঠেছে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দিকেও। তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি উত্তম সাহা। তিনি দাবি করেছিলেন সৌরভ আয়োজক ও আর্জেন্টাইন তারকাদের মধ্যে মধ্যস্থতা করেছিলেন। এই অভিযোগের কারণে গাঙ্গুলির আইনজীবীরা উত্তম সাহাকে আইনি নোটিশ পাঠান, যেখানে অভিযোগ প্রত্যাহার এবং ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।